হাই এভরিওয়ান, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে হেয়ারস্টাইলের। তো আজকে আমি একটা বিয়েবাড়ির হেয়ারস্টাইলই করেছি। যারা ভাবছো নিজেরাই হেয়ারস্টাইল করবে, তারা এরকম একটা হেয়ারস্টাইল করতে পারো। আমি এখানে কোনো রকম ক্রিম্পিং এবং কোনো রকম কালার ছাড়াই এই হেয়ারস্টাইলটা করেছি। যারা এইসবগুলো হ্যান্ডেল করতে পারো না, বাড়িতেই নিজেরাই করতে চাইছো এরকম একটা হেয়ারস্টাইল বিয়েবাড়ি বা কোনো অকেশনে বা পার্টিতে যাওয়ার জন্য, তোমরা তাহলে এরকম একটা হেয়ারস্টাইল করতে পারো। দেখো, প্রথমে আমি উপর করে একদম উপর দিক করে হেয়ারটাকে করে নিয়েছি। করে নেওয়ার পর দুদিক থেকে ভালোভাবে ক্লিপ দিয়ে আটকে নিয়েছি পিছন দিকে। তারপর পিছনে একটা পনিটেল করেছি। পনিটেলটা নিচের দিকে করে একটা ক্লিপ আটকে নিয়েছি। ক্লিপটাকে ভালো করে আটকে নেওয়ার পর উপর থেকে যে এক্সট্রা হেয়ারটা দেখতে পারলে সেটাকে আমি ভেতর দিক থেকে বা নিচ থেকে ভালোভাবে ব্যাক কম করে নিয়েছি, যাতে বানটা একটু বড় লাগে। তারপরে দেখো, পুরো চুলটাকে নিচের দিক থেকে মুড়িয়ে দিয়েছি এবং দুদিক থেকে ভালো করে স্প্রেড করে দিয়েছি, যাতে ক্লিপটা যাতে দেখা না যায়। এবং নিচে খুব ভালোভাবে দুদিক থেকেই, ডান দিকে বাদিকে দুদিক থেকেই ভালো করে ক্লিপ দিয়ে আটকে দিয়েছি। এবার দেখো, ভালোভাবে স্প্রেড করে দিলাম হেয়ারটা। দেখো কি সুন্দর একটা বান হয়ে গেল। এরপর তোমরা চারিপাশ দিয়ে ফুল লাগাতে পারো, রিয়েল ফুল ইউজ করতে পারো, যে কোনো ফুল ইউজ করতে পারো। আমি এখানে আমার গাছের একটা ফুল লাগিয়ে নিয়েছি, সাইডে সাইডে করে লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে পুরো রাউন্ড করে ফুল দিতে পারো। এরপর দেখো, উপরের দিকটা আমি এরকম ধরনের একটা ক্লিপ দিয়ে ডেকোরেশন করে নিলাম। আমার খোপাটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। তো দেখতে পারলে হেয়ারস্টাইলটা ভীষণই সোজা, তোমরাও বাড়িতে ট্রাই করো। তো এখন এইটুকু, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।